সূর্য উঠেছে অনেকক্ষণ, ঘর জুড়ে নরম আলো, ঠিক যেন ঘুম ঘুমে আবেশে মেখে আছে। আমি ধীরে চোখ মেললাম, মাথা ধরা, শরীর ভারী। আয়নার দিকে তাকিয়ে দেখি মলিন মুখ, চুল এলোমেলো, আর ঠোঁট দুটো শুষ্ক হয়ে আছে। গত রাতের কথা মনে করতেই গাল নরম হয়ে উঠল। সায়ন ভাইয়া না, এখন থেকে শুধু সায়ন। ওর মুখে বলা কথাগুলো এখনো আমার ভেতর ঝিঝি পোকার মতো বাজছে। বিছানা ফাঁকা, সায়ন কোথায় গেল? ঘর থেকে বেরিয়ে আসতেই দেখি রান্নাঘরের দিকে ধোঁয়া উঠছে। একটু এগিয়ে গিয়ে দেখি সায়ন নিজে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে অবাক হয়ে বলল, এই তো, ঘুম কাতুরে নববধূ জেগেছে অবশেষে। আমি হেসে বললাম, আপনি চা করেছেন? সে হেসে বলল, তাই তো, ভেবেছিলাম আজ তোমার জন্য চা বানিয়ে ভালো স্বামী সেজে থাকবো, কিন্তু তুই যেহেতু উঠলি না, তাই নিজের জন্যই বানালাম। আমি কাপটা নিতে নিতে জিজ্ঞেস করলাম, আপনার ঘুম ভাঙল কবে? সে বলল, ঘুমাইনি একদম, জানি না কেন। তোর কথা ভেবেই কাটিয়েছি রাতটা। খুব অদ্ভুত না? একসাথে থাকা শুরু করলাম, অথচ আমরা একে অপরকে চিনিই না ঠিক মতো। আমি চুপ করে রইলাম। তখনই সে বলল, আজ একটা কাজ করবি তুই? আমি বললাম, কি কাজ? সে মুচকি হেসে বলল, আজ আমাদের ডেট আছে। আমি তো ডেট মানে? কোথায় যাব? সে বলল, পাশের টং দোকানে চা খাবো আর তোকে এক গাদা প্রশ্ন করব, ব্যাস। আমি এবার সত্যিই হেসে ফেললাম। এমন ডেট আগে কেউ শুনেছে নাকি? টং দোকানে গিয়ে বসতেই সায়ন শুরু করলো জেরা। তুই কোন ক্লাসে প্রেমে পড়েছিলি বল? আমি চমকে গিয়ে বললাম, কি বলছেন, আমি তো কখনো প্রেম করিনি। সে চোখ গোল করে বলল, মানে তুই একদম ফার্স্ট হ্যান্ড? বাহ, তবে আমার কাজ আরও সহজ। আমি অবাক হয়ে বললাম, আপনার মানে? সে ঝুঁকে এসে বলল, মানে হলো তোকে প্রেম শেখানো, মন বোঝা, ভালোবাসা দিয়ে জড়ানো, এই সব কিছু আমিই প্রথম করব তোর জীবনে। ভাবতে কেমন লাগে? আমি কিছু বললাম না, তবে মনে মনে বললাম, হ্যাঁ ভালোই লাগে, খুব বেশি ভালো লাগে। টং দোকানে বসে চা খাওয়া শেষ হতে না হতেই সায়ন মুখ খিচিয়ে বলল, এই দোকানের চা আর খাবো না আমি, সুগার ছাড়া চা কি চা নাকি? আমি মুচকি হেসে বললাম, আপনি সুগার খান বেশি? সে বলল, মিষ্টির নাম শুনলেই মুখে জল আসে। তোর মতো মেয়ের থেকে এক কাপ দুধে চিনি মেশানো চা আশা করতেই পারি, তাই না? সায়ন হাসল, সারা জীবন শেখাবো, এখনো শুরু করিসনি। আমি চুপ। সায়ন একটু এগিয়ে এলো, গম্ভীর কণ্ঠে বলল, শোন রিমঝিম, প্রেম জিনিসটা তুই তোর মতো করে শিখবি, আমি তোকে শেখাবো না, কিন্তু পাশে থাকবো। একটা কাজ করবি? আমি বললাম, কি কাজ? সে বলল, তুই আজ থেকে প্রতিদিন আমাকে একটা কথা বলবি। তুই কি অনুভব করিস, ভয়, লজ্জা, কৌতূহল, ভালো লাগা, রাগ, যাই হোক, আমায় বলবি, বলবি তো? আমি কাপা গলায় বললাম, আমি তো তেমন কিছু অনুভবই করি না। সে ঝুঁকে এসে বলল, তাহলে শুরু কর, আজ থেকে প্রতিদিন একটা করে অনুভব জমা দিবি আমার কাছে। আমাদের প্রেমের হিসাব খাতা খুললাম আজ থেকে। আমি আবারও চুপ। সায়ন হঠাৎ গম্ভীর হয়ে বলল, তুই জানিস আমি কেন তোকে বিয়ে করলাম?
আমি মাথা নাড়ালাম, না। সে বলল, কারণ তোর মতো মেয়েদের পৃথিবীতে খুব দরকার, যারা শান্ত, নিরীহ, কিন্তু ভেতরে ভেতরে গভীর। আমি জানি তোর চোখের পেছনে একটা সমুদ্র আছে, আমি সেই সমুদ্রটা চিনতে চাই। তারপর হঠাৎ বলল, চল আজ থেকে প্রেম শুরু করি। বাসায় ফিরেই সে বলল, চল আজকে একটা মুভি দেখি একসাথে। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, একসাথে? আর এটাই তোর আজকের অনুভব। আমি প্রথমবার তার পাশে বসে মুভি দেখতে শুরু করলাম। মুভির নাম দ্য নোটবুক। প্রথমে একটু অস্বস্তি, তারপর খেয়াল করলাম আমার হাতটা সায়নের কাঁধ ছুঁয়ে আছে। সে কিছু বলল না, আমি সরালাম না। মুভির একদম শেষে মেয়েটা যখন ছেলেটার কাঁধে মাথা রেখে কাঁদছে, মনের অজান্তেই চোখে জল এসে গেল। আমি চোখ মুছলাম। সায়ন পাশে থেকে ধীরে বলল, এই তো আমার নিরামিষ বউ ধীরে ধীরে আমিষ হচ্ছে। আমি একটু কাপা গলায় বললাম, ভালো লেগেছে। সে বলল, তোর আজকের অনুভব জমা, এখন একটা পয়েন্ট। আমি কপট রাগ দেখিয়ে বললাম, কি পয়েন্ট? সে হেসে বলল, প্রেম শেখার প্রথম ক্লাসে পাস, এবার দ্বিতীয় ক্লাসের জন্য রেডি হয়ে থাক রিমঝিম। আমি রাতে নিজের ডায়েরিতে লিখলাম, আজ সায়নের পাশে বসে থাকতে আজকের গল্প এখানেই শেষ। পরের পর্বে আবার দেখা হবে একটি নতুন গল্প, নতুন অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।